হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব খুব ভালো আছি। পাহাড়ের কোলে আরও একটা নতুন সকালে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আশা করছি আজকের ব্লগটা দেখতে ভালো লাগবে। আজকে আমাদের দার্জিলিংয়ে ডে 2, আর আমরা এই দুদিনই থাকছি, কালকে আবার ব্যাক করব। তো আজকের দিনটা কোথায় কোথায় যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব। আর জানালাটা খুলে আমি ব্লগটা বানাচ্ছি, পুরো আমি কাঁপছি, হাতগুলো বড় হয়ে যাচ্ছে, মনে হচ্ছে ফোনটা পড়ে যাবে নিচে। চলো সকলকে জানাই আবার একবার গুড মর্নিং। আর দেখো অপরূপ সৌন্দর্য প্রকৃতির একটা, উফ কি ভালো লাগছে কাঞ্চনজঙ্ঘা। কালকে আরও ভালো লাগছিল, বাট আজকে এতটাই কুয়াশায় মুড়ে আছে পাহাড়, অতটা বোঝা যাচ্ছে না তো আজকে। এখন বাজে সকাল 8:10, আমরা সবাই উঠে পড়েছি। আমি তো এই চুপ 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 8:30 বাজে আছে, ওকে সরি। আর আমি সকাল 6টা থেকে উঠে বসে আছি, এদের সবার জন্য ঘুম থেকে কখন উঠবে। আর হাত ব্লগটা জাস্ট শুরু করেছিলাম, জানালাটা খুলে হাতগুলো পুরো বেঁকে যাচ্ছে। আর আমরা সবাই উঠে পড়েছি, যাবো এখন ব্রেকফাস্ট করতে। সব থেকে বড় কথা, আজকে মোছনা উঠে পড়েছে। বলো গুড মর্নিং। সে মিমির সাথে কত কথা। একটু বলো গুড মর্নিং। বলে আমি দার্জিলিং এসেছি। চলো একদম ব্রেকফাস্ট করতে যে কথা হচ্ছে। ব্রেকফাস্ট করার জন্য আমরা যাচ্ছি, ওরা আগে চলে গেছে। কোথায় বসছে ছোলা ভাটুরে এখানে। আজকে ব্রেকফাস্টে এসছে আমাদের সঙ্গে খেতে। আর আজকে ব্রেকফাস্টে বাফেট সিস্টেম ছিল, কালকেও ছিল, বাট কাল ওরা দিয়েছিল। আজকে আমরা নিজেরাই সবাই যে যা নিয়ে নিলাম। মোমোর জন্য ব্যানানা, এগ বয়েল, ছোলে ভাটুরে। ও মোমো আবার থ্যাংক ইউ বলছে। এদিকে এরাও খেতে বসে গেছে। আনন্দ মোটামুটি বসেছে খেতে। আমি মোটামুটি ছোলে ভাটুরে নিয়েছি, চা নিয়েছি, স্যান্ডউইচ নিয়েছি, কলা নিয়েছি। মামা কি হয়েছে বাবা? দারুণ রোদ বেরিয়েছে, আমরা একটু রোদে এসে দাঁড়িয়ে আছি। মুমু মাংকি দেখবে, মাংকি মাংকি বলে বলে কাটালাম। মাংকি আছে আছে, মাংকি কোথায়? আমরা ওখানে ছিলাম, ওখান থেকে এখানে নেমে এলাম। আসলে লামাহাটা যাচ্ছি আমরা, তাই গাড়িতে যেতে আবার টি গার্ডেন চাই। দেখো চা বাগান, আর এই দিক থেকে দারুণ লাগছে, ওইখান থেকে পুরো রাস্তা দারুণ লাগছে দেখতে। ওয়াও, আমাদেরকে নামিয়ে দিল এখানে। উফ কি দারুণ।
চা বাগান, সাথে একদম সামনে থেকে পাহাড়ের ভিউ দেখতে পাবো। অসাধারণ, মনে হচ্ছে এখানেই থেকে যাই। এই চায়ের ফুল, চা গাছের। মোমো কি বলছে? এইখান থেকে চিৎকার কর। Wow, পুরো কাছে চলে এলাম একদম। মনে হচ্ছে মানে পাহাড়টাকে মেঘটা এসে ছুঁয়ে যাচ্ছে। দাঁড়া দাঁড়া, হাত হাত ধরবো না। দাঁড়া, দাঁড়িয়ে থাক। এখানে আমাদের পাহাড়ে বসে সাথে হচ্ছে চা, লিকার চা। এখানে আমার ছোট্ট বেবি। মামা বসে থাক। আমরা লিকার চা অর্ডার করেছিলাম, তো চা খেতে খেতে একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম। সঞ্চিতা ফটো তুলে দিচ্ছিল। চায়ের টেস্টটা অসাধারণ ছিল, মানে দার্জিলিংয়ে এসে এইরকম চাটাই লামাহাটাতে ফার্স্ট টাইম খেলাম। মানে দারুণ লেগেছিলো লিকার চাটা। একটু মিষ্টি ছিল বাট ফাটাফাটি চা ছিল। আর এদিকে মোমো চকলেট খাচ্ছিল, ও চা খাবে বলে চিন্তা করছিল, ও একটু চা খাচ্ছিল। আর এদিকে মান্টিও চা খেতে ব্যস্ত। মামা ওদিকে না, ওদিকে না, সোনাতে ক্রিম বিস্কুট। বসো। ঝাল হয়েছে ম্যাগি? হ্যাঁ, আমি বলিও নি লঙ্কার ব্যাপারে। ও ঠিক আছে, ঠিক আছে, খাও খাও ম্যাগি খাও। এর চেয়ে ভালো আমি ঘরে বানাই নিজে। এই দেখো তোমার মেয়েও পিছনে করছি, দু হাত দিয়ে এরকম করে। ও হাতি দেখাও, হাতি। চলো ওঠো, উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো। এবার যাবো আমরা নেক্সট পয়েন্ট। চলো। আমরা এখন এলাম লামাহাটা ইকো পার্ক। এখানে 20 টাকা করে টিকিটের এন্ট্রি ফি। জাস্ট এই গাছ টাছের ভিউগুলোই এখানে। তো হ্যাঁ, ওদিক দিয়ে উঠতে হবে। দারুণ ভিউ। আসো। মামা ফিঙ্গার, পাপা ফিঙ্গার। I am here, I am here. সব প্রতিটা পাটে পাটে এই যে সব করা আছে বসার জন্য, চেয়ার, সিট টিট। হ্যাঁ হ্যাঁ।
আমরা পার্ক থেকে বেরিয়ে গাড়ির জন্য ওয়েট করছিলাম। তো ওখানে পাশে একটা দোকান ছিল, ওখানে বিভিন্ন টাইপের আচার পাওয়া যাচ্ছিল, কিছু লেবু, তারপরে আম, গাজর, অনেক কিছু ছিল। আর এরা প্রত্যেকটা একটু একটু করে একটা করে কিনে টেস্ট করে দেখছিল কেমন টেস্ট। এখন আমরা এসেছি তাকদা, এখানে টি গার্ডেন আছে। গাড়ি আর নিচে এদিকে এখানে দাঁড়িয়েছি, এখানে পুরো বাজার আছে। আর আমরা এখানে ঢুকেছি একটা রেস্টুরেন্টে, খাওয়া হয়নি দুপুরের, খেতে বসবো। আমরা আলু গোবি, আলু ভাজা, আলু তরকারি, ডাল। এই আমার বড় খাওয়ানদার বসেছে খেতে। হ্যাঁ 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 একদম। আনন্দ খাবে চাউমিন। খরগোশ, ও টয় ট্রেন কোথায়? মোমো ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠলো, আমরা হোটেল থেকে জাস্ট বেরিয়ে এলাম। এবার কিছু কেনাকাটা টুকটাক আরও বাকি ছিল, করে নিয়েছি। এবার উপরের দিকে যাচ্ছি, মল রোডের দিকে, ওখানে আর একটু দেখবো, তারপরে খাবো, খেয়ে একেবারে রুমে যাব। আর এদিকে আনন্দ সঞ্চিতা দোকানে আছে, ওরা কিনছে মোমো, যেহেতু একটু মোমো কান্নাকাটি করছিল, তাই মোমোকে নিয়ে চলে এসেছি। আগে দিকে হাঁটবে, শুধু এক জায়গায় দাঁড়াবে না। বাবা কি বাবা, ডগি ডাকছে। কিরে মন খারাপ? এই যে দুই হ্যাংলা বসে গেছে চা খেতে। বেউন, বেলুন নয়, বেউন দাও, বেউন। যেখানেই দেখতে পাবে কিছু না কিছু বেলুন দিতে হবে তাকে। বেলুন দাও। আমাদের অলমোস্ট ডান। এবার খাওয়া দাওয়া করবো, 8:30 বেজে গেছে। এমনি দোকানপাট বন্ধ হয়েই আসছে, খাওয়া দাওয়া করে বেরোবো। কালকে দুপুরে আমরা যেখানেই খেয়েছিলাম, কালকে দুপুরবেলা সেখানেই আবার আজকে রাত্রিবেলা খেতে এসেছি বাঙালি হোটেল। সঞ্চিতা আর মান্টু দুজনে খুব পছন্দ হয়েছে রান্না, তাই এখানে খেতে। আর মোমোর লাইট জ্বলছে, বেলুন খুঁজে পাইনি, তো কান্নাকাটি করিস না? কান্নাকাটি খুব শুরু করেছিল। এই তো আছে, পরে বের করব। বাবুলস আছে। আর ওটা কি বলে, ওটাকে এটাকে ওই তো ফ্যান হাউস যেগুলো। না না, ওইটা এটা তো লাইটটা। তরোয়াল। মামা দেখা, তরলটা দেখাও। বাবা আপডেট করে দাও। চলো খাবার আছে। সেই জায়গায় একটা আমরা, এই সেই সুন্দর জায়গা। উফ, মোমো কেমন করছে। কি দারুণ দারুণ সব জিনিস। আমাদের সব কাজ কমপ্লিট করে এখন আমরা রওনা দিচ্ছি রুমের দিকে। আর আমার নাক বন্ধ, কাল 9:30টায় আমাদের গাড়ি চলে আসবে, বেরোতে হবে। এবার টাটা। আজকের রাতটুকু দার্জিলিংয়ে। আর এদিকে মোমো হচ্ছে করছে। আর খাওয়া দাওয়া করে চলে এসেছি আমরা।
এবার আমরা হোটেলের দিকে এগোচ্ছি। এখন প্রায় 10টা বেজে গেছে, এখানে 9টা বাজলে সব কিছু বন্ধ হয়ে যায়। তাই হোটেলে আমরা যেখানে খাচ্ছিলাম সেখানেও গেট বন্ধ করে দিয়েছিল। আমরা খেয়ে বেরোলাম, গেটটা খুললো। এবার হোটেলের দিকে এগোচ্ছি। কালকে আমাদের 9:30টায় গাড়ি আছে, কারণ 3টের সময় আবার ট্রেন আছে, বন্দে ভারত আছে জলপাইগুড়ি থেকে। তো আমরা ট্রেন ধরবো। তো এখানে দার্জিলিংয়ের আজকে এখানে ট্রিপ শেষ। খুব একটা বেশি মোমোর জন্য ঘোরা হয়নি, আর মোমোকে আমি হাতে নিয়ে থাকতে একটা হাত ব্যথা হয়ে গেল, আর বেশিক্ষণ বলতে পারছি না। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নেক্সট ব্লগে দেখা হবে, মানে কালকের আবার ফেরার ব্লগে দেখা হবে। চলো টাটা, গুড নাইট।